একটা উদাহরণ দিয়ে বলি যে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ছিলেন বা মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। খুব এমিনেন্ট সার্জন, সার্জন মানে অপারেশন করতেন। তার সঙ্গে সঙ্গে একজন ডাক্তার, এবং একটা সময় তিনি এমন হয়ে গেলেন যিনি সর্বরোগের ডাক্তার, মানে কোনো স্পেশালিস্ট না, পায়ের। এবং এমন হতো যে তিনি টেলিফোনে কণ্ঠস্বর শুনে, কাউকে দূর থেকে দেখে, কারো হাঁটাচলা দেখে তিনি নির্ভুলভাবে রোগ গণনা করে দিতে পারতেন, এবং খুব অল্প ওষুধ দিয়ে। এবং আমেরিকার প্রেসিডেন্ট, তার জামানাতে যারা ছিলেন, তারাও এই ডক্টর বিধানচন্দ্র রায়ের চিকিৎসা সেবা নিয়েছেন। তো এই মানুষটির সঙ্গে যত রাজনৈতিক বিরোধিতা ছিল, সেই বিরোধিতার ঊর্ধ্বে গিয়ে তিনি সবাইকে রুগী মনে করতেন এবং রুগী হিসেবে ট্রিটমেন্ট করতেন সবাইকে। আর তার বিরোধী পক্ষ তাকে প্রচণ্ডভাবে গালাগাল করত, আর গালাগাল করার পর আবার তিনি তার কাছে এসে আশ্রয় নিত। তার সঙ্গে সবচেয়ে মধুর ঝগড়াঝাঁটি গণ্ডগোল ছিল জ্যোতি বসুর সঙ্গে। তিনি যখন প্রধানমন্ত্রী, জ্যোতি বসু তখন রাজপথের লড়াকু সৈনিক। এই এখন হাসনাত আবদুল্লাহদের মতো সারাক্ষণ শুধু গালাগালি করে, নাসিরুদ্দিন পাটোয়ারির মতো। একদিন এরকম কলকাতার একটা জায়গাতে গালাগালি করছেন, দূরে মুখ্যমন্ত্রী গাড়ি নিয়ে বসে আছেন। গালাগালি শেষ। তো তিনি বললেন, বাবা আসো, বাবা আসো, উঠো। তারপরে তিনি তাকে নিয়ে গেলেন যে অনেক পরিশ্রম করছে, আসো আমার বাসায় খাওয়া দাওয়া করে তারপরে যাও, রেস্ট নিয়ে যাও। এই ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। এবং সবচেয়ে কেলেঙ্কারি যেটা ঘটল, ইতিহাস বিখ্যাত কেলেঙ্কারি, একটা সময় জ্যোতি বসুর বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্টের সেই ওয়ারেন্ট ইস্যু হয়ে গেল। তো ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে যেটা হলো, তাকে খুঁজছে কেন্দ্রীয় পুলিশ, খুঁজছে, কোথাও পায় না। এরপরে তাকে খুঁজে পাওয়া গেল মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে। সমস্ত পত্রপত্রিকা সি 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 সি, এটা কী ধরনের কথা, এই মুখ্যমন্ত্রীর চাকরি যায়, সব সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিতে আসলো। সে বলেছে, দেখো বাবা, আমি বুড়ো মানুষ, আমার আসলে এই একটা বাড়িতে আমি একা থাকি, ছেলে কেউ নাই, এক কোনায় থাকি। তো এই এত বড় একটা বাড়ি কোন জায়গাতে সে ঢুকেছে, কিভাবে সে থেকেছে, আমি এটা কি করে বলবো বলো, তোমরা আমাকে মাফ করে দাও। দিস ইজ ডাক্তার বিধানচন্দ্র রায়।